আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কুফরটা বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। মানে কেউ মুখ দিয়ে বলে না যে আমি এটা মানি না, মুখ দিয়ে বলা জরুরি না, মুখ দিয়ে না বলেও কাফের হইতে পারে। যেমন একটা কুমারী মেয়ের বিবাহ হচ্ছে, আমরা মেয়েটার অনুমতি নিতে গেলাম, মেয়েটা মুখে বলা জরুরি না যে আমি রাজি, চুপ থাকলে বোঝা যাবে যে মেয়েটা রাজি, সম্মতি পাওয়া গেছে। কাফের হওয়ার জন্য কেউ মুখ দিয়ে বলা জরুরি না, কতগুলো মাধ্যম আছে কাফের হওয়ার। এই মাধ্যমগুলোর যে কোনো একটা মাধ্যমে যদি অস্বীকৃতি প্রকাশ পায় তাহলে সে কুফরি করবে। এক নম্বর মাধ্যম মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহর আয়াতকে, তাওহীদের কোনো বিষয়কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতকে, ঈমানের কোনো বিষয়কে অস্বীকৃতি করল, মিথ্যা প্রতিপন্ন করল, বাস মিথ্যা প্রতিপন্ন করাটাই কুফরি। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছে, সূরা সফের ৮ এবং ৯, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন এদের সাথে বড় জালেম কে হতে পারে? যারা মিথ্যা রচনা করে আল্লাহর ব্যাপারে, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি হয়। কুফরি প্রকাশ পাওয়ার আরেকটা মাধ্যম হলো ইস্তিকবার, অহংকার। অহংকারের মাধ্যমে কুফরি, মানে মুখে বলল না কিন্তু অহংকার করলো। যেমন ইবলিস, সূরা আল বাকারা ৩৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইবলিস যখন আল্লাহ পাক মালায়েকাদেরকে বললেন সেজদা করো, তখন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকার করলো, অস্বীকার করলো। এই অহংকারের মাধ্যমে কুফরি করলো। ফেরাউন অহংকারের মাধ্যমে কুফরি করছে। অহংকারটা একটা কুফরের মাধ্যম। সন্দেহের মাধ্যমে কুফরি হয়, মানে দ্বীনের ঈমানে কোনো বিষয় নিয়ে সন্দেহ করলো, তাও কুফরি হবে। ঈমানের কোনো বিষয়কে নিয়ে নেফাক, অর্থাৎ ভিতরে লুকাইতে রাখলো, বাহ্যিকভাবে একরকম বললো, ভিতরে ভিতরে আরেক রকম বললো, এটার মাধ্যমে কুফরি প্রকাশ পায়। আরেকটি মাধ্যম হলো এরাদ, উপেক্ষা করা, ঈমানি বিষয়কে উপেক্ষা করা, ঈমানি বিষয়কে গুরুত্ব না দেওয়া, এটাও কুফরি প্রকাশ পাওয়ার একটা বড় মাধ্যম। আমরা দলিলগুলো বললাম না সময়ের কারণে, এই মাধ্যমগুলোতে কুফরি প্রকাশ পায়। তাহলে আমরা মোটামুটি বুঝলাম কুফর কি জিনিস। ৩ নম্বরে আসি আমরা, কুফর কত প্রকার? কুফর ২ প্রকার, একটা হলো কুফরে আকবার আর একটা হলো কুফরে আসগার। কুফরে আকবার হলো যেই কুফরির কারণে একজন মানুষ ঈমান থেকে বের হয়ে যায়, মুমিন থাকে না, মুসলিম থাকে না, এবং স্থায়ীভাবে জাহান্নাম তার জন্য নির্ধারণ হয়ে যায়। এইরকম কুফরগুলো করলে এটার নাম কুফরে আকবার। আর কুফরে আসগার হলো কুফরি হয়েছে, তার গুনাহ হয়েছে, কিন্তু ঈমান থেকে বের হয় নাই, মুসলিম থেকে বের হয় নাই, মুসলিম আছে, আর সে স্থায়ী জাহান্নামী হয় নাই। ওই কুফরিটা এক ধরনের কবিরা গুনার মতো, তার শাস্তি হবে জাহান্নামে, কিন্তু আবার সে ঈমানের কারণে জান্নাতে আসবে, যেহেতু তার ঈমান যায় নাই। এই জাতীয় কুফরগুলোকে বলা হয় কুফরে আসগার। আমরা একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন যে কুফরে আকবর কোনগুলো, আসগর কোনগুলো। কুফরে আকবর হলো আল্লাহ পাকের তাওহীদের কোনো বিষয় কুফরি করা, এটা কুফরে আকবর। যেমন আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ পাক সমস্ত কিছু পরিচালনা করেন, সব কিছুর মালিক, এগুলাতে কেউ যদি অস্বীকার করে এটা কুফরে আকবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর সিফাতের কোনো বিষয় যদি কেউ অস্বীকার করে এটা কুফরে আকবর। আল্লাহ পাকের যত ইবাদত আছে, একটা ইবাদত যদি সে অস্বীকার করে এটা কুফরে আকবর। কেউ সালাতকে অস্বীকার করলো, যাকাতকে অস্বীকার করলো, হজকে অস্বীকার করলো, এরকম যত ইবাদত আছে আল্লাহ পাকের কোনো একটা ইবাদত অস্বীকার করলো, তা এটা কুফরে আকবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে এর যে কোনো একটা বিষয়কে অস্বীকার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী এটা মানল না, খতম নবুয়ত অস্বীকার করল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতকে পরিপূর্ণ করেছেন এটা মানল না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে পরিপূর্ণ অবস্থায় রেখে গেছেন, এটা মানল না, বলল যে না, দিন পরিপূর্ণ হয় না, আরো বাকি আছে। এটা কুফরে আকবার। এরকম রেসালাতের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নতকে অস্বীকৃতি দিল, এই জাতীয়গুলা কুফরে আকবার। এরপরে কুফরে আকবর হলো রেদা ওয়াল বারাআর ক্ষেত্রে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করলো, ওয়ালা কায়েম করলো, এটা কুফরে আকবর। তারপরে ইসলামের আইন কানুনের চাইতে, কোরআন সুন্নাহর আইন কানুনের চাইতে তাগুতের আইন কানুনকে সুন্দর মনে করলো, ভালো মনে করলো। তাগুত অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধিবিধানের বাহিরে যে সমস্ত আইন কানুন তৈরি করা হয়েছে, এগুলোকে বলা হয় তাগুতের আইন। এই তাগুতের কোনো আইন, তাগুতের কোনো বিধানকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের চাইতে, বিধানের চাইতে বেশি সুন্দর মনে করলো, এটা কুফরে আকবার। এই জন্য আল্লাহ পাক সূরা আল মায়েদার ৪৪ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, তারা কাফের। এখানে আল্লাহর নাজিলকৃত বিধান বলতে কোরআন এবং সুন্নাহ দুটেই আল্লাহর নাজিলকৃত বিধান। এইটাকে যারা যুগোপযোগী মনে করে না, বা এটা মানবতার জন্য সবচেয়ে বেশি কল্যাণকর মনে করে না, এটা মানবতার জন্য সবচেয়ে বেশি উপযোগী, বর্তমান সময়ের জন্য কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি উপযোগী, এটা মনে করে না, এটা কুফরে আকবার। আর কুফরে আসগর কোনগুলো? কুফরে আসগর হইল যেই কুফরগুলো কাফার মানে ইসলাম থেকে বের করে না, ঈমান থেকে বের করে না। যেমন আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকর করো, কুফরি করিও না। তাহলে শুকর না করাটাও কুফরি। আল্লাহর কোনো নিয়ামতের শুকর গুজার করলাম না, এটাও কুফরি, কিন্তু এই কুফরিটা ছোট কুফরি। তারপরে কোন মুসলিমকে মুসলিমের সাথে লড়াই করা, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এই কুফরটা ছোট কুফর। এরকম অনেকগুলো কুফর আছে, এগুলো ছোট কুফর, এগুলো এক ধরনের গুনাহ, কবিরা গুনাহ।